আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শকবৃন্দ। আমরা সকলেই জানি বন প্রাণী যেগুলো রয়েছে তারা জঙ্গলেই বসবাস করে, কিন্তু বনে গিয়ে তো আর আমাদের দেখার মতো সামর্থ্য নেই এবং সাধ্যও নেই। তাই বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি সহ এই চিড়িয়াখানায় বিভিন্ন জাতের প্রাণী রয়েছে যা আপনার মনকে আনন্দদায়ক করে তুলবে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। এই চিড়িয়াখানায় আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারেন। আপনি যদি আপনার পরিবারকে ভালো কিছু উপহার দিতে চান তাহলে এই চিড়িয়াখানায় অবশ্যই আপনার আসাটা প্রয়োজন। এই চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে আমাদের সর্বপ্রথম টিকিটের প্রয়োজন, যার মূল্য 50 টাকা। 2 বছরের কম বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না, টিকিট ছাড়াই তারা প্রবেশ করতে পারবে। চিড়িয়াখানার পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। আপনি চাইলে বোটানিক্যাল গার্ডেনও ঘুরে যেতে পারবেন, যা উদ্ভিদ সবুজে ঢাকা। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেই আপনি হাতের বাম পাশে পাবেন হরিণের খাঁচা আর ডান পাশে পাবেন তথ্য কেন্দ্র। তাই আমরা সর্বপ্রথম হরিণের খাঁচায় পৌঁছালাম এবং এক ঝাঁক হরিণ দেখতে পেলাম। হরিণগুলো খুবই চমৎকার। কিছু হরিণ আমাদের খুব কাছে চলে এসেছিল, যা আমাদের খুব ভালো লেগেছিল ওই মুহূর্তটা। আমরা কিছু পাতা ছেড়ে দিয়েছিলাম এই হরিণগুলোকে। এই হরিণগুলো আমাদের হাত থেকে পাতা নিয়ে খেতে লাগলো। খুবই ভালো লাগলো এই দৃশ্যটা। এই চিড়িয়াখানার আয়তন 186.63 একর। হরিণের খাঁচা থেকে একটু সামনে এগিয়ে গেলেই পাবেন গন্ডারের খাঁচা। এখানে রয়েছে একটি চিড়িয়াখানার মানচিত্র। এই মানচিত্রটি দেখে আপনি পুরো চিড়িয়াখানা ঘুরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কোন পশু কোন স্থানে রয়েছে এই মানচিত্রটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের কোনো অসুবিধা হবে না পশু খুঁজে বের করতে। বানরের দুষ্টুমি কেনা পছন্দ করে। যদি আপনি বানরের বানরামি দেখতে চান তাহলে এই চিড়িয়াখানায় লাইভ দেখতে পারবেন। এখানে বানরের খাঁচায় বানরকে খাবার দেওয়া হচ্ছে, আরেকটি বানরকে ডিম দেওয়া হয়েছে, ডিমও খাচ্ছে। এই প্রথম আমি বানরকে ডিম খেতে দেখলাম। বানরের খাঁচার পাশে রয়েছে পাখির খাঁচা। এই পাখিগুলো অনেক চমৎকার। এখানে বগ রয়েছে, ছোট বগ, বড় বগ, বিভিন্ন জাতের বগ রয়েছে এই স্থানে। এই চিড়িয়াখানার আকর্ষণীয় প্রাণীটি হচ্ছে আমাদের বাঘমামা, যা সচরাচর বাহিরে দেখা যায় না। একমাত্র চিড়িয়াখানায় এবং সুন্দরবনেই এই মামাকে দেখতে পাবেন। এই খাঁচায় 2টো বাঘ রয়েছে। তাদেরকে খাবার দিলে তারা খুবই সুস্বাদু করে খাবারগুলো খাচ্ছে। আরেকটি বাঘ শুয়ে ঘুমাচ্ছে। এত পরিমাণ গরম পড়েছে, সহ্য হচ্ছে না প্রাণীদেরও, তাই এই বাঘটি পানিতে পড়ে আছে। এখানে রয়েছে একটি সিংহ। দুঃখজনকভাবে জাগ্রত অবস্থায় সিংহকে দেখতে পারলাম না। হাতি একটি শক্তিশালী প্রাণী। কিছুদিন আগে এই চিড়িয়াখানায় একটি হাতি একটি বাচ্চাকে মেরে ফেলেছেন। তাই হাতি থেকে সাবধান। হিংস্র প্রাণী সবসময় হিংস্রই হয়ে থাকে, তাই হিংস্র প্রাণীগুলো থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন এবং আপনার বাচ্চাকেও বিরত রাখবেন। ওট পাখি দেখতে খুবই চমৎকার হয়ে থাকে। এই পাখিটি অবশ্য উড়তে পারে না, কিন্তু দৌড়াতে পারে প্রচুর। এই ওট পাখির ডিম হয়ে থাকে বিশাল আকারের এবং এই ওট পাখিটি কিছুটা ভয়ঙ্কর হয়ে থাকে। এই চিড়িয়াখানার আকর্ষণীয় আরেকটি প্রাণী হচ্ছে ময়ূর, যার রূপ প্রশংসনীয়। যেমন তার রূপ তেমন তার গঠন। সাদা ময়ূরও দেখতে খুবই চমৎকার। তাদের মাথায় একটি মুকুট থাকায় তাদেরকে আরও বেশি সুন্দর লাগে। ময়ূর দেখা শেষ করেই আমরা এসেছি জিরাফ দেখার জন্য। এই স্থানটির উপর থেকে আপনি জিরাফ খুব সুন্দরভাবে দেখতে পারবেন। একটি জিরাফ ঘাস খাচ্ছিল, আর একটি জিরাফ দাঁড়িয়ে আছে। খুবই চমৎকার তাদেরকে দেখতে। জিরাফ দেখা শেষ করে আমরা নানা রকম পশু পাখি দেখতে পাই, যার নাম লেখা আছে কিন্তু আমি লক্ষ্য করিনি।
সারা বাংলাদেশের আলোচিত রাসেল ভাইপারকে অবশ্যই এই চিড়িয়াখানায় প্রয়োজন। রাসেল ভাইপারের নাম নিয়েছি তো বুঝতেই পারছেন এখন আমরা কোথায় আছি। অবশ্যই সাপের খাঁচায়। এখানে রয়েছে অ্যানাকোন্ডা সাপ, আরও অনেক জাতের সাপ রয়েছে। আর একটু এগিয়ে দেখি অনেকগুলো ওট পাখি একসাথে রয়েছে। এখানে প্রায় 50টির মতো ওট পাখি হবে। ঘোড়া, এই ঘোড়াকে আমরা কেই বানাচ্ছিনি, কিন্তু বিভিন্ন কালারের ঘোড়া আমরা কজনে বা দেখেছি। এখানে রয়েছে সাদা, কালো, এমনকি লাল রঙের ঘোড়া, খুবই আকর্ষণীয়। এখানে রয়েছে একটি সাদা রঙের গাধা। আমরা হয়তো কেউ কথা না শুনলে বা পড়াশোনায় দুর্বল হলে বলেই গাধা, সেই গাধা নয়, এটা আসল গাধা। এই জেব্রাটিকে দেখে মনে হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে এখানে দেবদাসের মতো দাঁড়িয়ে আছে, তার কোনো সঙ্গী নেই, এমনটাই দেখে মনে হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে। শিকারি পাখি, পাখিদের রাজা শকুন, আমরা শকুনই বলে থাকি নর্মালি, আসলে এটি শিকারি পাখি। অনেক পশু পাখিকে সে শিকার করে আহার করে। এখানে অনেক খাঁচা রয়েছে, শকুনের খাঁচা, চিল, শকুন এই খাঁচাগুলোতে রয়েছে। এখানে অনেক জলহস্তি রয়েছে যারা পানিতে ডুবে রয়েছে, এবং আমাদের ভাগ্য ভালো তাই কিছু জলহস্তি আমরা ওপরে দেখতে পেয়েছি। সচরাচর তাদেরকে দেখা যায় না ওপরে, সবসময় পানিতেই ডুবে থাকে তারা। এখানে একটি দিঘি রয়েছে, খুবই চমৎকার। দেখলে মনে হয় এটি একটি নদী, আসলে এটি নদী নয়, এটি চিড়িয়াখানার ভেতরে একটি দিঘি। ওট, যে কিনা মরুভূমির জাহাজ নামে পরিচিত, কেননা মরুভূমিতে মালামাল নেওয়ার জন্য এই ওটকে ব্যবহার করা হয়। চিড়িয়াখানার ভেতরে একটি জাদুঘর রয়েছে, চলুন কথা না বলে জাদুঘরের ভেতর থেকে ঘুরে আসি।
জাদুঘর শেষ করে আমরা এসেছি শিশু পার্ক। এই চিড়িয়াখানার ভেতরে ছোট্ট একটি শিশু পার্ক রয়েছে শিশুদের আনন্দ দেওয়ার জন্য। আনন্দ উল্লাসে মেতে ওঠে এই পার্কে। পার্কের ভেতরে ঢুকেই আমরা কিছু খরগোশ দেখতে পেলাম। খরগোশগুলো খুবই কিউট, খুবই চমৎকার ছিল। এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে। যদি আপনি ঘোড়ায় চড়াতে চান আপনার বাচ্চাকে তাহলে 50 টাকা দিতে হবে। আর যদি আপনি অন্যান্য রাইডে ওঠাতে চান তাহলে 30 টাকা দিলেই হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।